এপ্রিল মাসের কুম্ভ রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব। এপ্রিল মাস কুম্ভ রাশির জাতক জাতিকাদের কতটা ভালো যেতে পারে, কতটা খারাপ যেতে পারে, সবটাই জানতে পারবেন। আর এই মাসিক রাশিফলগুলো আমরা আলোচনা করি গ্রহের উপরে নির্ভর করে, অর্থাৎ এই এপ্রিল মাসে গ্রহের গোচর কি বলছে তার উপরে নির্ভর করেই এই আলোচনা। আর আপনাদের অনুরোধ রইল শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখবেন। কেটে কেটে দেখলে অনেক কিছু মিস করে ফেলবেন, কারণ এই আলোচনাগুলো আপনাদের প্রত্যেকটা কথা শোনা প্রয়োজন। তা না হলেই কিন্তু ভুল করে বসবেন। যেরকম এইগুলো রাশি নিয়ে যে আলোচনা করি, রাশিভিত্তিক মাসিক রাশিফল বা দৈনিক, এই যে রাশিফলগুলো আপনারা দেখছেন আর আপনার রাশি আছে আর ভাবছেন যে আমার সাথে সব মিলে যাবে, তাদের উদ্দেশ্যে বলবো যে এগুলো কিন্তু সঠিক নয়। আপনাকে আগে ভালো করে বুঝতে হবে, জানতে হবে। দেখুন, এই যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়ে এপ্রিল মাসের মাসিক রাশিফল নিয়ে যে আলোচনা করব, এখানে আপনাদের বুঝতে হবে যে প্রত্যেকটা কুম্ভ রাশির সাথেই কিন্তু আজকের আমার আলোচনা মিলবে না, কখনো সম্ভব না। এই যে কুম্ভ রাশি, কুম্ভ রাশির মধ্যে যাদের সব ঠিকঠাক থাকবে তাদের সাথেই মিলবে, এগুলো কিন্তু বুঝতে হবে। আর আপনারা অনেকেই আছেন যে এগুলো মাথায় নেওয়ার চেষ্টাই করছেন না। আপনাদের দাবি আমার রাশি আছে, আমি সবকিছু পাবো, তাই ওইভাবে কাজ করে না। তাহলে ভাবুন তো, সেম রাশি কয়েক হাজার কোটি জাতক জাতিকাদের সকলেরই তো ভালো হবে। যদি খারাপ হয় সকলেরই তো খারাপ হবে, তা কখনো হয়? হবে না। কারোর ভালো, কারোর খারাপ, কারোর ভালো, কারোর খারাপ কেন হয় সেম রাশির জাতক জাতিকাদের? তাই এগুলো বুঝতে হবে। তাহলে আসুন আগে গ্রহের অবস্থানটা নিয়ে আলোচনা করি, তারপর আপনি বুঝতে পারবেন যে কোন কোন গ্রহ আপনার সাপোর্ট করলেই ভালো ফল পাবেন, আর যদি সাপোর্ট না করে তাহলে কিন্তু আপনি ভালো ফল পাবেন না, যতই আপনার রাশি আমি বলি না কেন। তাহলে আজকের আলোচনা এপ্রিল মাসের কুম্ভ রাশির জাতক জাতিকাদের মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব। এই যে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব, এই রাশিফলগুলো সম্পূর্ণভাবে কিন্তু অ্যাভারেজ এবং সর্বজনীন। কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে কিন্তু আলোচনা করা হয় না। তাই এই আলোচনা আপনার সাথে মিলবেই এটা কিন্তু বলা সম্ভব না। তবে সব ঠিকঠাক থাকলে অবশ্যই মিলবে, আর যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু মিলবে না। তাহলে কি ঠিকঠাক থাকবে, কোন দিকগুলো আপনারা মিলিয়ে নেবেন, আসুন আলোচনা করি। দেখুন, মেষ রাশিতে বৃহস্পতি কিন্তু আছেন, আবার 1 এপ্রিল থেকে কিন্তু বুধের প্রবেশ। আবার যদি দেখা যায় কেতু থাকছেন কন্যা রাশিতে, আর কুম্ভ রাশিতে শনি ও মঙ্গল অবস্থান করবে, সেখানে অঙ্গার যোগ তৈরি করবে। এই যে শুভ যোগ অশুভ যোগ দুটোই কিন্তু এই মাসে থাকছে। আবার দেখুন, মীন রাশিতে রাহু, শুক্র, রবি, এরা কিন্তু 3টে গ্রহ একত্রে ত্রিগ্রহী যোগ তৈরি করবে। এই গ্রহের অবস্থান কতটা সফলতা এনে দেবে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের, এই নিয়েই আজকের আলোচনা। আমি বলবো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই এপ্রিল মাসটা কিন্তু শুভ, অবশ্যই শুভ এবং পজিটিভ। এপ্রিল মাসে এই কুম্ভ রাশির জাতক জাতিকারা তাদের কিন্তু স্বপ্ন পূরণ করতে পারবে। স্বপ্ন যত বড়ই থাকুক না কেন, স্বপ্ন কিন্তু পূরণ হবে, কারণ অবশ্যই এই মাসটা পজিটিভ থাকছে, তাই কিন্তু তাদের স্বপ্ন পূরণ হবে। তাহলে আসুন প্রথমে আর্থিক দিক কি অবস্থায় থাকছে সেটা নিয়ে আলোচনা করি। দেখুন, আপনার কুম্ভ রাশি আর আপনার যদি সব ঠিকঠাক থাকে, অর্থাৎ যে গ্রহগুলোর কথা বলা হলো, বিশেষ করে 3টে গ্রহ ভালো থাকতেই হবে। রাহু ভালো থাকতেই হবে, শুক্র ভালো থাকতেই হবে, বৃহস্পতি ভালো থাকতেই হবে, তবেই কিন্তু মিলবে। আর সবকটা ভালো থাকলে তো আরো ভালো। তাহলে এই যে আপনার আর্থিক দিক নিয়ে আলোচনা করব, আপনি যে কাজের সাথেই যুক্ত থাকেন না কেন, সেখান থেকেই কিন্তু আপনার প্রচুর লাভ হতে পারে, অর্থাৎ আর্থিক উন্নতি হবে, সম্পদ বৃদ্ধি পাবেন এবং আপনার সমস্ত কাজের রাস্তাগুলো খুলে যাবে। যেগুলো প্রবলেম হচ্ছিল, আটকে আটকে যাচ্ছিল, সেগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। এছাড়া যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ। চাকরি ক্ষেত্রে আমি বলব এই মাস যথেষ্ট পজিটিভ। আপনারা মন খুলে আপনার কাজের জায়গায় আলোচনা করতে পারেন এবং যে একটা টেনশন তার থেকে যে মুক্তি পাবেন এতে কোনো সন্দেহ নেই। একটা ফিল করতে পারবেন যে আপনি একটু স্বস্তিতে আছেন, যেটা এর আগে ছিল না। কর্মের জায়গায় নানা রকম অশান্তি, ঝামেলা বা কোনো শত্রুতা, আপনার শত্রুতামি করে ডিস্টার্ব করছে, বদনাম করছিল, সেগুলো কিন্তু মিটে যাবে। যারা চাকরি করছেন চাকরির জায়গাটা খুব সুন্দর, কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন। এবার আসুন স্বাস্থ্য। স্বাস্থ্য যদি বলি, স্বাস্থ্যও কিন্তু ভালো থাকবে, যথেষ্ট পজিটিভ থাকবে। স্বাস্থ্য নিয়ে কোনো রকম সমস্যা হওয়ার কথাই না আপনার যদি কুম্ভ রাশি হয়। তবে শরীরের যত্ন কিন্তু নিতে হবে। যত্ন না নিলে আপনার সমস্যা হতেই পারে। তাই শরীরের যত্ন নিতে হবে, রিচ খাবার থেকে দূরে থাকতে হবে, যথেষ্ট ভালো থাকবেন। স্বাস্থ্য নিয়ে কোনো রকম চিন্তার কারণ নেই। এছাড়া যারা দীর্ঘদিন ধরে ভুগছেন, ধরুন আপনার কুম্ভ রাশি, আপনি অসুস্থতা বোধ করছেন বহুদিন ধরে,
তাদেরও কিন্তু ভালো সময়। এই টাইমে কিন্তু অর্থাৎ এই এপ্রিল মাসে কিন্তু আপনার মেডিসিন কমে যেতে পারে। আপনি যে সমস্যার মধ্যে আছেন স্বাস্থ্য নিয়ে, সেখান থেকেও ভালো একটা জায়গায় আপনি আসতে পারেন। এতটা ভালো থাকছে স্বাস্থ্য। এরপরে আসুন বেকারদের নিয়ে বলি। যারা বেকার তারা অনেক চেষ্টা করার পরেও জীবনে সফলতা পাচ্ছেন না। তাদের ক্ষেত্রেও কিন্তু এপ্রিল মাসটা যথেষ্ট পজিটিভ এবং ভালো। এই এপ্রিল মাসে যারা বেকার আছেন তারা যদি চেষ্টা করেন, তাহলে কিন্তু তাদের জীবনে একদম সফলতা আনতে পারে। চেষ্টার উপরে সবকিছু। আপনার ধরুন আ ব্যবসা করবেন নিজে ভাবছেন, সেটাও করতে পারেন, সাকসেস পাবেন। আবার আপনি ধরুন চাকরির জন্য চেষ্টা করছেন। আপনার যোগ্যতা অনুযায়ী যদি চেষ্টা করেন, সেখানেও কিন্তু আপনি সফলতা পেতে পারেন এই এপ্রিল মাস। আমি অবশ্যই বলব যোগ্যতা থাকা চাই। তবেই কিন্তু সেই চাকরির পিছনে ছুটবেন, সেখানে সাকসেস পাবেন। আর আপনার যোগ্যতা নেই, আপনি চাকরির পিছনে ছুটছেন, যে চাকরির পিছনে ছুটছেন সেটা আপনার পরিস্থিতি নেই, সেই যোগ্যতা আপনার নেই, আপনি বেকার সময় নষ্ট করবেন। তাই যার যেটা প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী কিন্তু অবশ্যই ফল পাবেন এই এপ্রিল মাস। দাম্পত্য পারিবারিক সুখ শান্তি নিয়ে যদি বলি তাহলে অবশ্যই পজিটিভ থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু একটা ভালো সম্পর্ক লক্ষ্য করা যাবে এবং ভাই বোন, মা বাবা, সন্তান সকলের মধ্যেই একটা আন্তরিকতা লক্ষ্য করা যাবে এই এপ্রিল মাস। অর্থাৎ এক কথায় বলতে গেলে আপনি কিন্তু হ্যাপি থাকছেন, সুখী থাকছেন এই এপ্রিল মাস, যদি আপনার কুম্ভ রাশি হয়ে থাকে। এই যে কুম্ভ রাশির প্রত্যেকের ক্ষেত্রে মিলবে না, আমি আবারও বলে দিই, যাদের সব ঠিকঠাক থাকবে গ্রহের অবস্থান, তাদের সাথেই কিন্তু মিলবে। যাদের গ্রহ খারাপ, তাদের রাশি যতই থাকুক মিলবে না। তারপর আপনার কোন দিক থেকে আপনার জীবনে একটা শুভ সময় আসতে পারে, আপনার রিলেশনশিপ দিকগুলো কিন্তু অনেকটাই শুভ হতে পারে। অর্থাৎ সম্পর্ক একটা ভালোর জায়গায় নিয়ে যেতে পারে এই এপ্রিল মাস। এরপর আসুন লাভ রিলেশনে যারা আছেন তাদের কি হতে চলেছে সেটা বলি। দেখুন, লাভ রিলেশনে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু চাপের বিষয় আছে। যারা ভাবছেন যে আমরা সঠিক একটা সিদ্ধান্ত নেব, মা-বাবাকে বলব বা বিবাহ পর্যন্ত নেব, তাদের উদ্দেশ্যে বলব একটু চাপের বিষয়, কটা দিন ওয়েট করুন, এই মাসটা এড়িয়ে গিয়ে তারপরে সিদ্ধান্ত গ্রহণ করুন। যা রিলেশনে আছেন ঠিক আছে, কিন্তু কোনো সিদ্ধান্ত নিলে সেটা কিন্তু ভুল সিদ্ধান্ত নেওয়া হবে। কারণ সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না এই মুহূর্তে। এই মাসটা আপনাদের কিন্তু ভুল সিদ্ধান্ত দেওয়া হবে। কারণ সব দিক থেকেই কিন্তু ভালো থাকছে এই এপ্রিল মাস। শুধু লাভ রিলেশনে কিছুটা প্রবলেম আসতে পারে। তবে আসবেই সেটা না, আসতে পারে। এছাড়া এই আলোচনাগুলো যে রাশিভিত্তিক আলোচনাগুলো করা হয়, এখন আমি যেরকম কুম্ভ রাশি নিয়ে করছি, এই আলোচনাগুলো কিন্তু সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। এগুলো কিন্তু কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয় না। তাই এই আলোচনার উপরে ভিত্তি করে কোনো ডিসিশন নেবেন না। আর আপনার সাথে মিলবেই এই চিন্তাধারাটাও রাখবেন না। আপনার সাথে যে মিলবেই এটা কখনো বলা যাবে না, তবে মিলবে না এটাও বলা যাবে না। সব ঠিকঠাক থাকবে, মিলবে, সব ঠিকঠাক থাকবে না, মিলবে না। এগুলো কিন্তু বোঝার বিষয় আছে। আর যারা ভাবছেন যে আমার রাশি এটা, আমি তো সব পেয়ে যাব, শুয়ে বসে পেয়ে যাব, তারা কিন্তু ভুল করবেন। রাশি থাকলে হবে না, রাশির সাথে সাথে গ্রহের সুপ্রভাব থাকতে হবে, তবে আপনার সাথে কিন্তু মিলতে পারে। এই যে পয়েন্ট, ছোট ছোট ভুল, সেই ভুলগুলোর জন্য আমরা কিন্তু অনেকটাই পিছিয়ে থাকি। আমাদের অনেক কিছুই ধারণা ভুল, আমরা যেগুলো জানি সেগুলো ভুল, আর সেখানেই আমাদের কিন্তু সমস্ত পিছিয়ে থাকার কারণ। তাই এই যে আলোচনা কুম্ভ রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাস নিয়ে আমি বোঝানোর চেষ্টা করলাম, অর্থাৎ আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করলাম। যারা অ্যালার্ট থাকতে পারবে তাদের ভাগ্য বদলে যাবে, আর যারা একটা টাইম পাসের মতো দেখবে তাদের জীবনে খুব একটা পরিবর্তন আসবে না। তাই এপ্রিল মাসের মাসিক রাশিফল কুম্ভ রাশির যেটা বেরিয়েছে সেটা অবশ্যই শুভ এবং ভালো। এপ্রিল মাস যথেষ্ট পজিটিভ থাকছে। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।